এটা তো অনেক জরুরি। আর আমরা হারাম করে বাড়িয়া ইকে তা কইতাম না 23 বছরে যে জিনিস আইছে এখান তো ওজন ভালো হইব, এখানে পাতলা হইতো এমনি আমরা হুনি হুনি যাই গিয়া। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহর কোরআন শরীফের যদি কোনো একটা হরফ কোনো মানুষে শিকার চেষ্টা করে, আমিলা বিহি আও লাম ইয়ামাল বি, হাদিস শরীফে দুইয়ে বরাত আছে আমল করুক চাই না করুক, সুবহানাল্লাহ কই। এটা শিকার মর্যাদা কইরা, শিকার একজন মানুষে ইলম তলবর মর্যাদাটা দেখাইরা। খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, নবীজি ফরমায় এক হরফ কোরআন শরীফের শিক্ষা হইল 1000 নফল নামাজ পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কত রাকাত? 1000 নফল রাকাত নামাজ পড়া থাকি একটা কোরআন শরীফের হরফ শিক্ষা হইয়া থাকলো উত্তম। রাসূলুল্লাহ ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবচেয়ে জমিনের মানুষ বালা যে মানুষে আল্লাহর কালাম শিখায় আর মানুষরে শিখায়। আমরা তো জমিন প্রাথমিক আকারে যদি দেখি তাহলে আমরা বুঝবাই মধ্যে তো বেকা ভুলো আর মানুষ বেকা মূলো। যাই না আমরা রেফাইলা কোরআন শিখাইছেন, কলমা কালাম শিখাইছেন, তান বেতন বেশ নাই 700 বা 800। ইসলামের নিত্য প্রয়োজনীয় মাসালা যাই শিখায় এর বেতন কিতা 10-12 হাজার নেই মাত্র না। আপনারা লোকাল কোন এলাকার কোন ইমামের বেতন আমার যার ধারণা আমি হইয়া যদি খাইল হইয়া আমার 10,000 দিও, এটা বহুত নাউজুবিল্লাহ, আল্লাহ এটা খরচ কোনা। আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, ইলা আমরা মানুষ আছে এরে খাদাও এই নাসানো মেসাও রাজনীতি গেল 3,500 এগুলা 10 লাখ মেসাও বেতন দিল হওয়া দেয়। সুবহানাল্লাহ। খেনে খেনে তুইমার মাঝে খয়ে বোর্ড মেসাবে শিখাইছো, কুসুলের মাঝে খয়ে বোর্ড মেসাবে শিখাইছো। আপনারা ছোট থাকতে এখন হয়তো মাদ্রাসা দেখি, আর যেদিন মাদ্রাসা আসলো না এদিন মক্তব, আর যেদিন মক্তব্য মানুষে বানাইতে পারছেন না আমি আশা করে দান লইয়া আগে আটিয়া গিয়া নিজে ইজতেহাদ করিয়া শিখিছ ওলা দিন আসলো। এখন দিনে দিনে খালি কদর কমের, দিনে দিনে খালি কদর কমের। গুয়াহাটি থেকে মুম্বাই যাইতে সময় এক বেটা গল্প করছিল যে এক বেটা আসলো সিধা, বেটিও সিধা, ফুড়িও সিধা। যাইতে কইছে বেটা যাই কি খামো, যাইতে বললো আমার বড় ঠাকুর আছে ওটা থোড়া বাচ্চা করে দিও। তো বউয়ে দিছে না করোড় পাঠি মাঝখানো বউর কুটুম আরেকজন আইসেন এই নাই শুনছেন বাইসে হইয়া গেছেন তাই ফায়দামা পুত্র বাড়তি হইতো। 2 নম্বরে বেটির কুটুমে দিছে আর এক পট্টি রায় মনে হয়েছে বেটার ঘুড়ির বাবায় কইছেন সালোয়ার গু বাড়তি করতাম খাই দিছে আর এক পট্টি। বাদর দিন বেটা তার খামো যাইতো ফায়দামা ফিন দিয়া কইছে আমার ফায়দামা কই আত লইয়া দেখে এগু জাঙ্গি হয়ে গেছে। কি হইছে জাঙ্গি? কারণ কিতা দুইও গুলো শিক্ষিত বেশ, বেঠিনও শিক্ষিত, ই বেটার করো বেঠিনও শিক্ষিত, বেটাও শিক্ষিত, সব সমান। বেশ শিক্ষিত হইলেও বেড়া, বেশ শিক্ষিত হইলে বেড়া। তো এখানে আমি শিক্ষার কলঙ্ক করিয়ান না, ও শিক্ষায় বেড়া লাগায়। আল্লাহ কইছেন কোরআন শরীফে মানুষরে হেদায়েত করবো, আর কোরআন শরীফে মানুষরে হেদায়েত করতো না, গুমরা বানাইব। তার প্রমাণ কিতা? কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা চাইয়া দেখবাই কইরা আল্লাহর নবী আমরা লাগাই, আমরাও মানি। নবী আমরা লাগাই, মানুষ আমরা মানি। এটা মানুষ, ফেরেশতা নাই। সুবহানাল্লাহ কই। দুনিয়ার কোনো কিতাব নাই, কোনো মানুষে দেখাইতে পারতো না নবী ফেরেশতা, পারতো না দেখাইতো। আল্লাহর নবী মানুষ। এখন আপনারা লোকাল এমএলএ যদি কইন আমার লাগাই হে, আপনারা মানবেন। আর আমার ডাইনে সভাপতি সাহেব বনা আছে, আজ যদি আপনারা সামনে কইন বলে আমার হুজুরে উস্তাদের কোন যদি ধরুন আমি আমার লাগাই, আপনারা মানবেন কি না? একজন মুসলমান ভাই এমএলএ, যেমন আমরা করিমগঞ্জের কমলাক্ষ দেই, যদি আমি কই কমলাক্ষ আমার লাগাই মানুষ, এখানে মানবো নি? হ্যাঁ, ওখান মানা যাইব। মানুষ তাইনো মানুষ, আমিও মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত বিশ্ব শর্মা, এখন কই আমার লাগাই, এখানে মানবো নি? মানো না। আর বেটা যদি তার কোনো টুইটার ফেসবুকও বা লাইভ হইয়া কই যদি আসলে যত আলিমুলাম আছে সব আমাদের মতো, সব আমার মতো, এখানে কেউ মানবো নি? কখনো না। অতএব হিমন্ত বিশ্ব শর্মা আমরা মুখ্যমন্ত্রী, তাই মানুষ, হয়তো অন্য ধর্ম। আমিও মানুষ, আপনিও মানুষ, যারা সারা বইছেন আপনারাও মানুষ, আল্লাহর নবীও মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 জন সাহাবায়ে কেরাম একদিন গেলা।
দরবারে রিসালত গিয়া পৌঁছিলা তিনটা আমল জানার লাগিয়া আল্লাহ নবী কিলা নামাজ পড়েন কিলা রোজা ধরেন তা জানার লাগিয়া এমন তো অবস্থায় তিনজন সাহাবী আল্লাহর নবীর ঘরে গেলা গিয়া দেখলা খাতিমুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর নাই মা আয়েশা বারুইয়া কইলা কই যাও বলে না আইসলাম আল্লাহর হাবিবরে ভাইবার লাগি পাইছি না তো যাইয়ার বলে কিটার লাগে আইসলা বলে আইসলাম আল্লাহর হাবিবের আমল সম্পর্কে জিজ্ঞাসা করতাম কিছু আমরা আগে দিয়া কইলাম মনে আমল করিয়া মা আয়েশা ফরমাই আমি যে আমল কইমি কোন হুনবাইনি বলে হুনতাম নাকি আমরা দেশের কথা কইয়া আর জামাই সাক্ষী বউয়ে জেলা দিবা আমি ফার্মুনি আইয়া বাসবাড়িতে আপনারা অনেকটা দাদারি গরুর কথা কইয়া বেজারই না জানি তো মা আয়েশা ফরমাই আও নবীর আমল জিজ্ঞেস করতেছিল বলে দিও বলে আল্লাহর নবী নামাজও লাগতা আমরা এক গরু থাকতাম কগরো এক গরু আল্লাহর নবী নামাজও পড়া হইতো হলো কিয়ামর অবস্থায় আমি আল্লাহর নবীর চেহারা মুবারক করবা সাইয়া বই রইতাম চাইতে চাইতে আমি আয়েশার ঘুম আইতো নবীজির কিয়াম শেষ হইতো না বুঝা গেল নবীজির নামাজ উবানি বাটি দুই নম্বর সাহাবীরা বলে হলো আল্লাহর নবীর এই সময় রুকুত যাইতা তখন আমি আয়েশা নবীজির চেহারা মুবারক করবা চাইতাম আগলা বইয়া কত সময় 2 কিলোমিটার দূরই নাই মাত্র এখানগুলো নাই তাও ইতিহাস হাদিস শরীফের মধ্যে বর্ণিত আল্লাহর নবীর গড়ের অংশ ও তার রিপ্লেটটা কি বেশ বড় বড় আসলো না প্রথম যুগে তার প্রমাণ কিলা হইবে এখান কিলা আপনি বইলা মা আয়েশা ফরমাইন আল্লাহর নবীর গড় এজান কোনো মানুষে দিলে এজান দিয়ে টিকতে পারে না কেনে আল্লাহর নবীর গড় ওয়াল নাই আল্লাহর নবীর গড় বের হইয়া থাকলো উঠোর চামড়া আমরা মা বইন বলে জেলা খাতা শাড়ি মিলিয়ে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর গরু লটকাই চাদর আসলো নবীজির গরু বের আসলো না বাস আসলো না মা আয়েশা ফরমাইন আমি আল্লাহর হাবিবের দরবার আল্লাহর নবীর নূরের চেহারা বাসাইয়া বই দিতাম নবীজির রুকুত যাইতা চাইতে 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 আমি আয়েশার ঘুম আইতো নবীজির রুকু থেকে খাড়া হইন না সুবহানাল্লাহ 3 নম্বর সাহাবীরে ফরমাইন আল্লাহর নবীর সাহাবী জি খুকা বলে আল্লাহর হাবিব সজদা তাইতা আমি তো রুকুর অবস্থায় ছাইয়া বই দিতাম নবীজির ভাই বলতো কত লম্বা রুকু আল্লাহর হাবিবে করতা আমি চাইতে চাইতে আমার ঘুম আইতো অথচ আমার পাও লম্বা হয়ে যাইত নবীজির এই সময় সজদার হালত আইতা তখন আইয়া দেখতা আমি আয়েশার পাও সজদার জায়গা গেছে গিয়ে আল্লাহর হাবিবে আমার পাও মাঝে ওলা খুনটা মারতা ইনফরমেশন দিতা এর ঘরে আমি আয়েশায় পাও হরাইতাম তখন আমার দিনের নবী রাসূলুল্লাহ সজদা করতেন ও বুঝো মুসলমান আল্লাহর নবীর কোর কত বড় আসলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন আমল সাহাবীর কইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত নাই সাহাবাই کرام বল ঘুরিয়ে যাইতে এমন অবস্থায় দিনের নবী গরো তশিবান চই রাসূলুল্লাহ জিকাইলা কি রে বলে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার আমল জিজ্ঞাসা করাতে ইসলাম উম্মুল মুমিনিন আয়েশা বয়ান করছেন আমরা শুনিয়া গেছি আজ থেকে ফয়লাইন কইলা রাসূলুল্লাহর লাগান কিয়াম করমু 2 নম্বরের কইলা আমি আজ থেকে নবী লাগান রুকু করমু 3 নম্বরের কইলা রাসূলুল্লাহ লাগান আমি আজ থেকে সিজদা করমু আল্লাহর হাবিবে ওয়া কইন আইয়ুকুম মিসলি তোমরা আমার লাগান খেয়াসু সুবহানাল্লাহ এর অর্থ কিটা তোমরা আমার লাগান খেয়াসু এর অর্থ কিটা অর্থাৎ আমার লাগান খেউ নাই সুবহানাল্লাহ যারা কই নবী আমালা ভাই আমরা ভাই এই তোর কাছে সওয়াল হইলো হ্যাঁ নবী মানুষ আমরা মানি ও মুসলমান হযরত ফাতিমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার মাঝে আগুনের ব্যবস্থা করছেন এরপরে আল্লাহর নবীর ঘুরিয়ে রুটিয়ে দাঁত দিলাম আমরা দেশে যে সময় দেখি এক গুঁড়ো মানুষের তেলের বাজা রুটি খায় এক গুঁড়ো মানুষের তেল বালা খায় না আরেক গুঁড়ো শুকনা রুটি খায় আনাতে বাজা একটা বাজা হইলো আপনার তাওয়ার উপরে আরেক বাজা হইলো ডাইরেক্ট আগ্নির মাঝে দিয়া মুম্বাই দিল্লি চেন্নাই মাদ্রাজ ইতার খেলে দেখিও বড় চুলা আছে বা আমরার দেশেও আছে হ্যাঁ মা হযরত ফাতিমায় দিলা যত রুটি খেন বার করই আগ্নির মাঝে রুটি হেদে হইলো রুটি বার করার পরে আগ্নির চিন্তা বনি না না আজ গিয়ারাই ছাতো উঠো গুয়া খোলা আপনার বাড়ি ছাতো পালমারি লাগিয়ালে আমি যদি বাগানি যাই তোমার শরীরও পরিচয় মিলবো চাচা ছাতো আসলাই যাইনে দি চালি বাউয়ে চালি তালুক মাকড়র জাল যাই যে খামো লাগবেন একটা জাতর পরিচয় মিলে যে জিনিস যে জাত থাকি বনে তার জাতরও পরিচয় মিলে
তার কারণ কি আমি কোন কারণে কইলাম ও যুবক ভাইয়াই ছোট ছোট বাচ্চা যারা তুমি তাইনো বুঝ পাইবাই যে বিস্কুট আপনারা পরীক্ষা দেও স্কুল কলেজে গিয়া এই বিস্কুট বনে খের দিয়া এই বিস্কুট বনে নেড়া দিয়া বাঁশ দিয়া বিস্কুটের তলর সাইডে দিয়ে সাইয়াও দেখিও দাঁতর পরিচয় মিলে সুবহানাল্লাহ মিলেন না মিলে না আমরা ফার্স্ট আমার পেপার মিল বন্ধ হয়ে গেছে এই পেপার মিল যে সাদা পেপার যেটা বনে হলুদাই দিস্তা কাগজের মাঝে পরীক্ষা দেন বা অন্য কারণে কিনিয়ে আনেন দোকান থাকি এই যে লেখা শুরু করলাম হলের মাঝে হামাইয়া সুষমাই বা সালানা ইমতিহানো প্রায় সময় দেখিও যুবক ভাই বা মাদ্রাসার ছাত্র ভাই যারা লিখতে 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 আস্তা দেখিও সাদা কাগজের মাঝে বেটিং তোর নাকর ফুলো লাগাইন সিনে বগু টান মারি দেখিও বাসর আইক সুবহানাল্লাহ তার প্রমাণ কিতা বলে তাই যে জাতর তাকি বঞ্চই তার জাতর পরিচয় খেনে বলে পেপার নিল লক্ষ লক্ষ চাকনি আছে সাকিবার চাকনি যে এটা লাখ লাখ একদিন আমি হামাইছিলাম পেপার মিল বহু থাকে আমরা এক পরিচিত এক মানুষের লইয়া হামাইছিল তোমার তো মহফিল যত বড় এটাই বড় মেশিন আমি ডরাই হয়ে গেছি কত কোটি 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 টাকার মেশিন আছে হলে হল দেখতেও পারতো না তো এই যে বাসটা কি আপনার সাদা কাগজ বনলো এই সাদা কাগজ বাচ্চাইন্তর কলমে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে বাচ্চা ইনকাম নাই বড় মানুষের লিখতে দেখিও আখটা দেখবাই জেলা পাত্রের উপরে এটার চাক্কা উঠে সাইকেল উঠে কলম দিয়ে লিখতে লিখতে আখটা দেখবাই খুটুমুটি হুলিয়ে গু ওকে বার করে দেখিও ও তার জাতর পরিচয় আছে না নাই কিন্তু তুমি ভাইছো নি ভাইকে কইও আচ্ছা 2 নম্বর হাজার হাজার চাকরি এর বাদেও সাকিতে সাকিতে সাদা পেপার বনছে তার উপরে জাতর পরিচয় মিলে আল্লাহ কোরআন শরীফে বলেন ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন চতুষ্পদ চাইরওয়ালা জানোয়ার যেটা বুদ্ধিজীবীর বহুত কারণ আছে চিন্তা আছে এই চাইরওয়ালা জানোয়ার দেবু গাই বলদ দেবু বিশেষ করে নিছক আয়াতর শেষর ভাগ দিয়ে বোঝা যায় যেমন আল্লাহ গাইর কথা কইতরা আমি আল্লাহ কইতরা গাইরে আমি ঘাস খাওয়াই গাই মুখে দি ঘাস দে দুধ আরেকবার দে গাইয়ে মুখে দি ঘাস খায় আরেকদিকে তাই গোবর ফলায় আরেকদিকে তাই প্রস্রাব করে আল্লাহ কইতরা আমি গাইরে খাওয়াই কিন্তু মিনবাইনি ফানসিন ওয়া দামিন লাদ এবং রক্তর মাঝে দিয়া লাবানান খালিসান আমি খালিস দুধ বার করি গোবর আর রক্তর মধ্যে দিয়ে আল্লাহ কইতরা আমি তোমার তান্ডে লবনান খালিসান সাইগাল লিশারিবিন অথচ আল্লাহ বর্ণনা করটা যারা পিনা খায় আমরা যারা পি দুধ পি আল্লাহ তারিফ করটা এটা পিনেওয়ালার লাগে বড় মজা সরকারে হয়তো গোহত্যা এখন টাইপ করছে আগে যে সময় আমরা স্বাধীন পাইছি গরু জব করতাম আপনারা ইবাদত যারা এই কাজ করই আমি ওটা একজন বাইরে বা বাবাদের সওয়াল করিয়া একটা গাবি খাই যদি দেব করার কোনো ইলাক মৌকা থাকে আর দেব করার পরে গাইর উলইন যেটা আছে ও জায়গাটা চাকু দিয়ে খাটিয়া কোনো বালা করি তুমি বিয়ার সন্ধ্যা চিন্তা করিয়াও না হামাইয়া দেখিও চাকনির কোনো চাকনি আছে নি বাইরে দুধ বার হইল পাইবাই নি এখন কারণ পাইলে ফোন করে কইও আমার বাস বাড়ি কোনো বেটার হিম্মত থাকলে ভাইলে কইও হ্যাঁ লাখ লাখ চাকনি এর বাদেও ফেল জাতর পরিচয় মিলে কিন্তু আল্লাহ একদিকে গাছ আর আপনার নেড়া ফাটা ওবায় খাওয়াইলা আল্লাহ কইতরা আমি রক্তর আর লাদর মাঝে দিয়ে আমি দুধ বার করলাম ইকা খার পাওয়ার এটা খার পাওয়ার এর দিকে দুধ খার নিয়ামত এই وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ কইন আমার নিয়ামত গণনা শুরু করো তুমি শেষ হইবে গণনা শেষ হইতো সুবহানাল্লাহ ওই তাউদু তুমি যদি গণনা শুরু করো তুমি শেষ হইবে আমি যেটা কইছি এটা কোরআনের আয়াত নাই এটা আমরা ফাজিল অর্থ করি তো আল্লাহ কইতরা ও ডান সাইডটা মারিলেই না কত সময় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মজুলক ভাই নগদ 500 টাকা
মুজিব ডক্টর নগদ 200 টাকা, রুকিয়া বেগম নগদ 500 টাকা, হ্যাঁ ও ড্রাইভার। আল্লাহ তুমি কবুল ফরমাও 1200 টাকা, রব্বুল আলামিন কবুল করুক, সবাই হোক আমিন, দিলে হোক আমিন। তো ও কথা খোয়াত আসলাম, আপনি তাকে রুটি বার করছেন ফাতিমায়, আপনি যদি রুটি হেতা হয় তাহলে আগ্নির মাঝে রুটির মাঝে আগ্নির পরিচয় মিলে। এমন তো অবস্থায় রাসূলুল্লাহ গিয়া পুরিন্তর লোকে বাপর মায়া বেশি বেশি নেন, খুব বেশি। এবারে খালার দুঃখী, এবারে যদি আল্লাহ যদি খোদাইটা খরাব কেনা, যদি এবারে আতুড়ু যদি বই আল্লাহ দান করেন যে বাবার মায়া দেখান ঘুরির লাগে এখান পৃথিবীর আর তো বলি সুবহানাল্লাহ। তো গিয়া রাসূলুল্লাহ রুটি দিলা আর দোকান আগ্নি চুলা, ওখানে সামান্য বাদে বার করা হইল। ফাতিমা সাইয়া যেমন টাইম জানেন হাদিস অনেক নেই তো রুটির খালা খালা সিন মিলে শালির দাগ, কিন্তু আল্লাহর নবী জানেন দিশলার বার করা হইল নেই তো কোনো রুটি আর আগুনের শালির দাগ নাই। ফাতিমা জিজ্ঞাসা রাসূলুল্লাহ বিষয়ে বুঝাইলাম না, আমি যেখানে হেদাত দিলাম সারা কান্ত শালির দাগ মিলে, আর আপনার হাত দস্তে মুবারক দিয়ে যেখানে আগ্নি দিলে নেই তো কোনো শালির দাগ নাই। রাসূলুল্লাহ ফরমাইন ও মাই বুড়ি ফাতিমা, তুমি জানা রাখিও দুজাহানের সরদারে যেন হাত লাগাই দেনি জায়গারে দুজকে খাওয়া তার লাগে হইয়া থাকলো হারাম। রাসূলুল্লাহ রুটি চইলে আগুনে খো আগুনে হয় বাবা ইনো না, ইনো দরবারে দুজাহানের হাত লাগি গেছে সুবহানাল্লাহ। আর আইজ আমি কইতাই না মালা ভাই হুজুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইতা তুতা আছে কইতা পারবা তুমি আমলা খাইন, কিন্তু এটা আদবর খিলাফ, তুচ্ছ তাচ্ছিল্য চাইতে বহুত হিসাব আছে। এখান খোয়ার অর্থ হইল কোনো ঠেলাঠেলি নাই। ও যে জানা মিলাদ পড়ো, আমরা রাতিয়াম করি জিনজি শরীফ পড়ি, এটা কি আমরা বানাইলা? এখান যাইন লেখছেন তাই মসজিদে নববীর খতিব আসলা, এটা এই তোমার আমলা খাইনি এই না হেই ভাগ দিয়েলা দোলা আলা খাল্লা আলা ভাগ দিয়েলা ইলা কোনো বেড়াই নাই। এটা বহু ইতিহাস লম্বা বড় টাইম যেখান এটা এশক মহব্বতের উপরে লেখছো। সিরতর কিতাব যদি গনিয়া নাও তাহলে এখান বহুত বড় কিতাব। এখান যদি হো এখানে ইটা মারি ভালাই দেও খুশ করিও আল্লাহ নবীর জীবনীর উপরে তুমি থকমত লাগাইছো। আর আল্লাহ নবীর জীবনী কোনো মানুষের যদি মানে না তাহলে এগো মুমিন নি মাতো না, মিলাদ পারে না, মিলাদ পারে না, মিলবাই অর্থ হইল জন্ম পারে না, সে তো তোর জন্ম হইছে না। যারা এটা কইতরা তুচ্ছ তাচ্ছিল্য যাইতে বহুত হিসাব আছে, বহুত হিসাব আছে। আমি ওটাও আপনারা সামনে আলোচ রাখি। তো যাই হোক, আমি আয়াত পড়িলাম আপনারা সম্মুখে। আল্লাহ ফরমায় ওয়াহুশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তান রূপলস্কর জিন্নাত সকলকে লইয়া জমাইয়া এক জায়গার মাঝে রওনা দিলা। অথচ জমাইলা মেসেজের মেসাবে দিলা হরুতা লইয়া কইলা চলো আই বাসন্দা যাইতাম, চলো আই বুয়াসান্দা যাইতাম। মনোহরকারী আমরা বুঝবার লাগি উদাহরণটা আমি এভাবে আনলাম। কোলা টাইম জমাইছই অথচ সুলাইমানে জমাইতে সময় সাইয়া সাইয়া মুরব্বী সকল জমাই না, ফিবড়া খোটা বাদুর ডুবি টিয়া জিন্নাত দেও ফরি শয়তান লুচ্চা বাচ্চা ঠাইচা সবে তান কথা বলতো। সুবহানাল্লাহ, এরপরে যা কিছু আছে সবে তান কথা বলতো। ফিবড়ার লাগে বলতো তাই মাতিতা, অথচ ফিবড়াও মাতিত, ফিবড়ার মাত নবী সুলাইমানে বুঝাইতা। আন্দাজ বলি একদিন যাইতরা সুলাইমান আলাইহিস সালামের রাস্তার দিকে আঁটিয়া গিয়া দেখুন ফিবড়া আপনার বালিয়া থেকে জেলা রাতাবাড়ির মুখা যাইতরা এক লাইন, রাতাবাড়ি থেকে আবার বালিয়া মুখা আর এক লাইন হইতা। তো এটা সত্য না মিথ্যা আপনারা বুঝবাইবাই। এখন গিয়া যদি দেখো কোনো ঠিল্লা ফিবড়া খুব বাই রোড লাগে ছুটিছেন মহাসড়কে দি দেখবা যা সামনে দিয়ে যাইতরা তা পিছনে দিয়ে ঠিক না বেটি? দেখো সুন্দর করে আটে তুমি বেটি দিলে শুয়ে রাইতে এটা না কাকজলা সুন্দর করে করে উঠে যায়। সুলাইমানে জিগাইলা অত বেগ এত স্পিডে তোমরা গিয়ার এসকেলেটার ডাইরেক্ট 120 দেখাইয়া যাইতরা। এর বাদে দেখা যায় সুলাইমানে দেখো খালা ফিউড়ে গিয়ে এক গিয়ার গুড় থুতা তথা করে। সুবহানাল্লাহ, জিগাইলা অত স্পিডে তোমরা যাও রে, এর বাদেও দেখি এক গিয়ার গুড় থুতাত কিতা ধাক্কা মারি কইয়া যাও। ব্যাপারটা কিতাব ওয়াজ করিয়া যাও। ও ফিবড়া কইল নবী সুলাইমান
আমরা এক ফিবড়া আর এক ফিবড়ার সামনে দিয়ে যদিও স্পিডে যাই, কিন্তু আমরা এক ভাই আর এক ভাইরে থুইয়া যাই না। একজনে আরেকজনে যাইতে কইয়া যাই, জানেন মোবাইল বালিয়া পায় দেখিস মানুষ হড়ার তলে পড়িস না। কেউ হড়ার তলে পড়িস না, মানুষ একটা ছাড়াই ডরায়। বাঘে যদিও মানুষ খায়, কিন্তু বেদুতির মানুষের বেরিলে যদি বাঘ যাইতে পারবেন মাতো না, হিম্মত নাই মানুষের। এত আল্লাহ খবর দিছে, আলহামদুলিল্লাহ, জোরে হোক আলহামদুলিল্লাহ। তার কারণ কি? দা মুসলমানি বাসর আমরা সাধারণত জেলা হিকিছি মসজিদ হিকার লাগে কইন কাফ কলিমা নু নমাজ রেল যা যে জহাত হে হয়। প্রথম নমাজ না কলিমা? প্রথম তো বুঝা গেল নমাজের আগে ইমান লাগে, ঠিক আছে নি? বুঝুন জানি নমাজ পড়িলে তো আমরা আল্লাহর ডাল লইতাম, ঠিক আছে, কিন্তু প্রথমে ইসলামের স্তম্ভ ফার্স্টার মাঝে 1 নম্বর স্তম্ভ ইয়া থাকলো ইমান। কি কিটা? ইমান। বুনিয়াল ইসলামু আলা খামসিন, এটা জানেন আপনারা, আমি আবার পড়িয়েন না। একমাত্র পৃথিবীর জমিনে একটা গড় আছে 5 কোটি, এই গড়ের নাম হইল মিনার তাবু। মিনার তাবু। আপনার আর 105 কোটির কোন গড় আছে নি? নাই। বাগানো মন্দিরও তার গেলে দেখিও সাইড কোনার সাইডটা আর মাঝে সুকা বলি মাইকের সঙ্গে লাগাই বানাই থাকে একটা স্ট্যান্ডার্ডিটি। যেমন আমরা হরিমঞ্জুর ডিসির বাংলা সনর একটা গড় আছে যে সুন্দর করে সুকা করা, মজা লাগে দেখতে। হঠাৎ মনে হইল কইলাম ইসলামের স্তম্ভ হইল কটা? 5টা। কোথার লাগে মিনার তাবুর খুঁটি হইল 5টা, সাইড কোনার 4টা, মাঝে একটা সুকা থাকে। এত সুন্দর করে বানাই এটা। ইভেন যেটা দিয়ে আপনার তাবু বানানি হয়, যেটারে আমরা দরিয়া নেই সাধারণ তেরবাল, এটা আপনার হরমর ভিতরে আপনার ওয়ার্ল্ডে আগলাইবার লাগি মানুষের শৃঙ্খলার লাগিয়া ওটা ব্যবহার করা হয়। এটা রিচার্জ করিয়া দেখা গেল আগুন লাগলে আগুন নেওয়া জ্বলে না। কেনে? এটা সৌদি সরকারে আমরা লাভ করছে, হতি না। অর্থাৎ যদি বেদুতির কোন সময় আগুন লাগে তো এটা হাজির হল জ্বলি দিবা। প্রাসঙ্গিক দুনিয়ার রুল অনুযায়ী আল্লাহ আগুন থেকে বাঁচাইতে পারে। ইব্রাহিম নবীর বাঁচাইছেন নাকি? সুবহানাল্লাহ কইন না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্নির মাঝে ভালাইয়া রশিদি টানা হইল, অথচ পেট্রোল পালাইয়া টান ধরিল, মাঝে সলই মারি আগুন ধরা হইল। আল্লাহর হাবিবের খেদমত আওয়াজ আইল, বিলালের গোত্র এভাবে কঠিন শাস্তি দেওয়া শুরু হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিষয়ের উপরে অবগত হইয়া কনিয়ানার কুনি বারদাম সালামান কামা কুনতি আলা ইব্রাহিম। ওরে আগুন, তুমি আমার বিলালের উপরে এভাবে তুমি শান্তি ঠান্ডা হয়ে যাও যেভাবে ইব্রাহিমের উপরে তুমি আগুন শান্তি হয়েছিল। হয়তো বিলালের আগুন নিভে গেছে। এই নামা লাগাইনি তুমি বাসর সিঙ্গার বই, আমিও বা আইয়ার তোরা হরতাই সবুজ খুশা মারিস না, নাটা হারিয়ে ছাড়াইস তুমিও না। তো ভাই মুসলমান লক্ষ্য করো, ও সুলাইমান লুকলোস করে জমাইয়া যাইতরা আইতরা আল্লাহ বলতরা আওয়াজ সময় এমত অবস্থায় হাত্তা ইজা আতাওয়ালা ওয়াদিন নামলি, এমত অবস্থায় সুলাইমান তান লুকলোস করে বললিয়া যখন একটা গ্রামের মাঝে আইয়া ঢুকিলা, সেই গ্রামটা হইল আল্লাহ কুরআন কয় ফিবড়ার গাঁও। সুবহানাল্লাহ। কিওর গাঁও? আসেনি আসামের জমিন পিপিলিকার কোন একটা গাঁও? গরু তো না, যা সাইবে আমরা মানুষ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো সেই সময় সুলাইমান আইতরা লস্কর হল ইয়া, তখন ইটা দেখিয়া এক পিঁপড়া কইল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল তোমরা তোমরা মাসকানো ঢুকি যাও। মাসকান অর্থাৎ ঘর, দারজারি গরু তুমি দেন গাতো হামাই যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, তোমরা তোমরা স্থান আমাই যাও, কারণ সুলাইমান আর লুকলোট করো বলে তোমরা উড়িয়া মারিলে ইবা বুধ ভাইতা নাই। ফাদাহিকা, সুবহানাল্লাহ কোনা, ফাতাবাসসামা দুআহিকান, ফিউরার মা তুমিও সুলাইমান আলাইহিস সালামে আসিলা। বলি বলে দেখে কোন সময় আসেন না, হঠাৎ বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি বা আমরা লিয়ে কামিল দরগামি সাহেব, আমরা মজলিসে কোন সময় বনো এটা জিনিস উপলব্ধি করার একটা ক্ষমতা জানতা করি, একটা ইনফরমেশন দিয়া। এটা সত্য কিন্তু এটা অসত্য না। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দুআহিকাম মিন কাউলিহা, কাউলিহা এই বেটি পিঁপড়ার কথা উনিয়া সুলাইমানে আসিলা। আর কাল হাত যখন ওয়াহিদের মনসর শেখা যখন আল্লাহ কইছেন, তখন এর দ্বারা পরিচয় মিলে যে পিঁপড়ায় মাতিছে আওয়াজ দিছে এগুলো বেটা নাই বেটি পিঁপড়া। সুবহানাল্লাহ। বাসায় একদিন জমাইছিল আলিমা বলে
স্বল্প পড়ার তাতে ঘটনাটা এক উস্তাদে বুঝলেন। আরো কোন কিতাবও পাইছি যে দেখি সেই আলিমহল জমসাই সুলাইমান নবীর লোকে যে পিঁপড়ায় মাতিছিল অথচ তাই মাথু নিয়ে আসিসলা এই পিঁপড়াটা বেটা না বেটি। আচ্ছা এই পিঁপড়া স্বাস্থ্য কত এমআরআই করা যাইব নি? এই পিঁপড়া সোনোগ্রাফি করা যাইব নি? মাথো না কিবা ডাক্তারের চেম্বারে ঢুকার মতো হওয়া আসেনি গেইটে যুগালি তখন থানে গিয়া হইতে পারবো না পিঁপড়ায় সারা আছে না কইবার আগে তো নাকে দিয়ে হইতো সুবহানাল্লাহ কবি। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিঁপড়ার আওয়াজ শুনিয়া আসিলা। আর ও ব্যাপারে একটা ফাজিল ঘটনা আর আদবর কিতাবও আছে এটা জানার লাগি। সব আলিম মাওলানার বাসায় জিগাইলো সুলাইমান নবীর লোকে যে পিঁপড়ায় মাতিছিল পিঁপড়াটা বেটা না বেটি? সকল আলিম মাওলানা রাস্তার ঠার আইছে না খেয়ে পারেন না। আমরা ইমাম আবু হানিফা কইন আমারে যদি ইজাজত দেও তাহলে আমি আনসার দিব। কই তোর বাসা বলে বাপ রে বাপ সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ। এতো আলিম বলবে বলে আবু হানিফা কইলা তাই কইবা ইজাজত দিলে দেও হইল তানে ইজাজত। আবু হানিফা কইনিব বেটি আসলো বাসা কই খিলাফত কইলে বলে আল্লাহ তাআলা কইছে না তাআলা কইছে সুবহানাল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ। এতো জ্ঞান আল্লাহ ইমাম আবু হানিফার দান করছে সুবহানাল্লাহ। তো যাইও আসিলা এই আওয়াজ শুনিয়া আর হযরত সুলাইমান আলাইহিস সালাম উঠিয়া কইলেন আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি ফি ইবাদিকাস সালিহিন। এক নবী আল্লাহর পয়গম্বর পিঁপড়ার আওয়াজ শুনিয়া শুকর আদায় করুন আর কইন আল্লাহ আমিও শুকর আদায় করি আর আমার এবং আমার মা বাবার যে নিয়ামত দান করছলাই আমি আপনার কাছে খুশি আর আমারে আমলে সালেহা করার তৌফিক দাও যে আমল দ্বারা আপনি রাজি হইন সুবহানাল্লাহ। ওয়া আদখিলনি বিরহমাতিকা আর আমারে আপনি দাখিল করুকা আপনার রহমতের হুকুমের মাঝে ফি ইবাদিকা সালিহিন আপনার নেককার সালিহিন বান্দাগুলোর লগে আমারে সীমার করুকা সুবহানাল্লাহ। একগুলো মানুষ জমিনে ওলি মানুষ না আসেননি আসেননি একজন নবী কইতরা আল্লাহ আমারে নেককারের লগে সীমার করুন ফি ইবাদিকা জুরে কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা তুমি তাই দাও ইটোর জব পাত্তর দিতে দেওয়া লাগবে যারা মেসাব না তুমি তাই কারণ মুসিবত ছাড়ার উপরে আর মুসিবত সবার উপরে আর এক করে আইয়া কইবা তো তুই এটা মাথা গেলে লম্বা মার বেঠিনতে দিলা তরিমা বান্ধু না আমরাও বান্ধ দিতাম ছবিও দিস তারা বসিস মানে বলে আসে না নি এটা যেমন জানি ইউটিউবে আই ভাই আপনারা তো ইউটিউব তো শিখাইতে লাগেন না আলহামদুলিল্লাহ অ্যাটেন্ট মোটার 25 পাস এই বাবদে একবারে সিঁড়ি লোক সারাতে একবারে অপারেশন করতে পারেন এগুলো বই না মোবাইল রোগে বুঝবা যেগুলো 2 দিন হয়েছে ওকে হান্দন মন হইলে অত বড় বালিশে বুঝি মোবাইল বুঝি কি যেন একটা আকর্ষণ হয়েছে। তো যাই হোক আমি মোবাইলের গিল্লা করিয়েন না এটা বালাও করে বাদও করে এটা ইমান সত্য তবে আমরা সহি ইস্তেমাল করতাম আল্লাহ তৌফিক দুকা হুক আল্লাহুম্মা আমিন জুড়ে হুক আমিন। আচ্ছা আসিলা দোয়া করলাম শুকর আদায় করলাম আর আল্লাহ নেককার লোকে শামিল হইতা খুলা সিরতর কিতাব আঞ্চলে অবস্থায় এখানে নমাজের রক্ত হয়ে গেছে হযরত সুলাইমানে নমাজ পড়িতা লোক লস্কর করলইয়া এখন আরবের জমিন হইল পাথর টিল্লা ভাই আমরা লাগাই নিলা জায়গা নাই ওদের কোন টিন্দারে গু বা অনরা টিউবওয়েলে গু এটা বর্তমানে যারা আল্লাহর বাড়ি মক্কা মদিনা ইউটিউব ইউর যাইতরা জিদ্দা ওই এখন কোন জমানার কথা বলি খালি টিল্লাই না টিল্লাই পাথর আর পাথর। তো কইলা নামাজ পড়া হইতে বলা পানি আছে না নাই দেখা গেল টিউবওয়েল মাস্টার নাই এটা ইন্দারা মিস্ত্রি তার লোকে থাকে ফুট লাগাইলে কইতে পারতা এখানে পানি আছে না নাই এটার নাম আল্লাহ কুদরা হুদহুদ বাকি এখন পরে দিন পিছনে দিয়ে সাইয়া দেখা যায় এই মাস্টার নাই অথচ নামাজের সময় হয়ে গেছে ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বলেন ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ কি হইল দেখা যাচ্ছে না কেন হুদহুদ পাখি রে আমকানা মিনাল গায়বিন সে কি অনুপস্থিতির মাধ্যমে আছে অনুপস্থিতির মধ্যে নি আমরা তো লোকে আছিল হে ইনো নাই কেনে হযরত সুলাইমানে ও কথা কইছই আর আল্লাহ তান কালামুল্লাহ শরীফের মধ্যে তুলিয়া ধরছই লগরেরা মনে মনে আউট কিতাবের কইয়ার তাফসীর নাই লগরেরা কইছেন এরে তুকানি হইছে এ নাই কইরা আইজা হইবো মাইল হইবা এই হইবা সেই হইবা কিন্তু আল্লাহ কোন সুলাইমানে যে কথা কইলা
لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان মুবিন। আমি আজ তানে কঠিন শাস্তি দিমু, আযাবান শাদীদা, আও লাআযবাহান্নাহু, কিবা তো আমি তানে আজ জব করমু, আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথচ তাই না আমার প্রকাশ্য দলিল দেওয়া লাগবো। তার লেট কেনে আমার ঘরে তাকে গেলা কেনে, হঠাৎ চান্দার দর্শন ছাত্র লইয়া উস্তাদ গেলে আখতার যদি দেখা যায় মাঝখান থেকে রাহেল নাই, করিম নাই, উস্তাদের টেনশন আইব না। বড় আসতে মাত্র গরম হইছে না, গরম হইবে না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ও অবস্থার তার অনুপস্থিত সিকিউরিটি যেটা ওটারে শাস্তি দিবার কথা তাই কইছেন, আর আল্লাহ তার কালামুল্লাহ শরীফ কোট করে দিয়েছে। ওকে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফামাকাসা গায়রা বাঈদিন, কিছু সময় গেল, গায়রা বাঈদ কত লম্বা না, মাঝি করিব কাছে আর মাঝি বাঈদ দূরই। আল্লাহ কইরা গায়রা বাঈদ অর্থাৎ দূরই আর দূরই উল্টা। সময় বেশ গেছে না, হযরত সুলাইমানের সিকিউরিটি ফোর্স পিএজেন তখন লোকাল সিকিউরিটি যে লগে থাকে সব সময় এই আই গেছে। আইও ওই দেশই তো সুলাইমান নবী সারা পৃথিবী দুনিয়া বাদশাহী করছেন, তান জজবা খানো উঠছে আন্দাজ করায়নি। এটা দেখেও ও গুদুত ফাঁকি উঠিয়া কইছেন, কিটা কইছেন আপনি ডরাইন না জানি, ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আপনি যেটা জানেন, আমি একটা জিনিস জানিয়ে আইছি, জানি এই সম্পর্কে আপনিও জানেন। সুবহানাল্লাহ। দরগাই না সব খুব রাগো মনে করুক, তানে ছাত্র ইয়া হইল, যে ছাত্রের উপরে রাগো ছাত্র ইয়া হইল, ও ওলা ওলা আমি অমুক জায়গায় আপনার পাইছিলাম, আর আমি এই বিষয়টা পাইলে তাই খুশ হয়ে যাবা। ওরা একটা মাঠ যখন স্টুডেন্টে মাতিব তখন আর বিচার করার মুড যেটা আছে, রাগ গুছা যেটা আছে, এটা আস্তে আস্তে সাইড কাটিয়া ডিলেট পুরো হয় না, ইরেজারও কে ধরি না। আমি সাবা শহর আইতে সময় একটা প্র্যাকটিক্যাল খবর আপনার কাছে লইয়া আইছি, যেটা সম্পর্কে আমি জানি আপনি এই সম্পর্কে জানেন না। ও সময় বেটা উঠিয়া কইল, এই কইলা হুদুদ পাকে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি দেখি আইলাম এক বেটিয়ে রাষ্ট্র চালা, আর বর্তমানে বাদশাহে সুলাইমান, বর্তমানে বাদশাহে। আর এই অবস্থা খোয়া এমএলএ এরিয়ার যদি আরেকজন দেখো, ও দেখছি এমএলএ খেলাইতে আরেকজনে, এমএলএ গুজল গুণা ভালো লাগতো হতো না। এ কইল বেটা এটা কথা খেয়ালও করতো না, কারণ আমার সময় রানিং চলে, আমি এমএলএ মাঝখানে এমএলএ এটা নষ্ট হইতে পারে, আর কোনটা নাই। আর যদি মহান মনে হয় এমএলএ বলে এই ডোমটা কি কি হলো ওটা দেখিলে দেখতে পারবই না, না পারো। পাকিয়ে কইলে আমি দেখি এই যে বেটি তামলিকুহুম, বেটির মিল্কিয়ত এই পর্যন্ত বাদশাহী বেটিয়ে করে, ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন, ওই প্রত্যেক জিনিস বেটিরে দেওয়া হইছে তাই সামনে, ওয়া লাহা আরশুন আযীম, আর বেটির এক তখ্ত, বেটির এক বহুত বড় সিংহাসন, এটা আসন, ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহ কোরআন শরীফে কইরা আরশে আযীম তি মুরাদ হইতো, ইয়াতুল মুরাদ হইল বেটির বইবার তখ্ত, পার্লামেন্ট যেটা করা হয় এটা আরশে আযীমের মতো। এইখান থেকে মুরাদ হইল খুব শানওয়ালা বেটির এটা তখ্ত, চেয়ার, গোলদাস, এই সেই বলতে আছে না নিবা কতটা কথা। আলহামদুলিল্লাহ, বড় মজা লাগে। হলে বলে খালি ধান্দায় ফখরুল ইসলাম সৌদি আরব প্রবাসী ৫,০০০ টাকা। নারে তাকবীর, রাস্তা বললেন না বলা তো ভাই, নারে তাকবীর। ফখরুল ইসলাম সৌদি প্রবাসী ৫,০০০ টাকা। আবুল হোসেন ভাই দিয়েছেন ১,১০০ টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও। ও কইলা হযরত সুলাইমান আলাইহিস সালামে যা কিছু তুমি দিলাই, যা খবর আমারে তুমি শুনাইলাই, এর আগে রইছে কই খবর কইতরা ওলা ওলা বেটির তো তার ভালো অঙ্গার হকলতা। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি
ফাহুম লা ইয়াহতাদুন। ওরা জন্য 20 টাকা দিছেন, আল্লাহ তুমি কবুল করবাও। বাদশা এর কৌমে আমি দেখছি সূর্যের শ্রদ্ধা করতাম, বুঝা গেল অধর্ম, অন্য ধর্ম। কোন ধর্ম? তুই না অন্য ধর্ম, মুসলমান ধর্ম। মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া তারা সূর্যের শ্রদ্ধা করে। আমরা দেশে এগুলো মানুষ আছেন না অন্য ধর্ম যারা সূর্যের শ্রদ্ধা করে, আসেননি? আলোচনা লম্বা সময় কম, ওটা হইয়া হইয়া এটা শুনতে শুনতে হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাইন তান ভাষায় কইলা, রব্বুল আলামিন কুরআন শরীফ এই সমস্ত ঘটনারে আল্লাহ রেকর্ড করছেন। তারপরে সুলাইমানে কইলাই যে তা খরা এটা আমি এখন পরীক্ষা করমু, এটা সত্য না মিথ্যা। ও কইয়া হযরত সুলাইমানে কইন ইযহাব বি কিতাবি, যাসাই মানে নাম সিটি লইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমারে বড় সুবহানাল্লাহ। সানামজুরু সাদাকতা মিন আম কুনতা মিনাল কাযিবিন, আমি আল্লাহ তোমারে ভাই সাইমু পরীক্ষা করমু তুমি সত্য বলছো না মিথ্যা। ইযহাব বি কিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম, তুমি একটা চিঠি লইয়া যা আর ওটা নিয়ে তার সামনে লাইটা মারি ফেলাই দিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, চিঠি দিয়া বলিয়া ইয়া সাইজ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আপনারা সিকিউরিটিতে কোন ইন্টারভিউটা মারছো না? কত আসামি আছে বাড়ি যাবে নাই, আমি একটু ঘুরতে বলি দেখাইবার ঘটারে জলদি বুঝবার লাগে। আমি এই কথাটা কইলাম, মনে করে কোনটা আনিও না। এলা ওরা ভালাইয়া ও তাওয়াল্লা আনহুম, এর কাছ থেকে একটু হরিয়াই ফানজুরের বাদে সাইয়ো মাযা ইয়ারজিউন, উঠিয়ে যায় আছে না নি? তোমার ফুড়িরে দিয়া কইল এক কাম করিস, টাকা 10 তোর দাদারে দিয়া আর বাড়ি যাইতে হলে বলে পুলিশ কিনা নাই নি আমার দেশ। এটা উদাহরণস্বরূপ বইলাম। এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের বইয়া দিলা, এই হুদুদ বাকি নিয়া সিটি দিয়া আইলা, টেবিলের মাঝে ফালাইলা, পালানির ঘরে তো রানিয়া সিটি ফাইলা, পাওয়ার ঘরে কইতরা কালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এ সবাস পার্লামেন্টের মেম্বার ওরা কইতরা, আরে আমার কাছে একটা আজীব কিতাব হইছে, এই চিঠিটারে তাই কিতাব বলতে, এই কিতাব দিয়ে মুরাদ হইল খত চিঠি। উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, কারীম শব্দ বহুত বড়, আর কিতাবুন কারীম দিয়ে দেখাইতে এটা বহুত মূল্যবান একটা চিঠি আমার কাছে আইছে। রানিয়ে কইতরা তান পার্লামেন্টের সারা সদস্যরে ও কথাটা তাই যে সময় পড়ছুন কইয়া কইতরা রানিয়ে চিঠিটা দেখাইয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সবার সাথে কইতরা যেটা সুলাইমানের পক্ষ থাকিয়া, অথচ এই চিঠির মাঝে লেখা রহমান রহিম, অসীম নেহায়ত রহমওয়ালা, এর ও প্রভুর নামে এই চিঠিটা আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চিঠির মাঝে লেখা আছে আপনি আর দেরি করেন না জানি, মুসলমান হইবার আগে আগে আইয়া আমার সাপোর্ট করি লেখা। সুবহানাল্লাহ, ওয়া তুনি মুসলিমিন আয়ুব। আলহামদুলিল্লাহ। এই বড় এক তাবলীগের দাওয়াত হইলা আপনারা যে নবী সুলাইমানে ও মুসলিম ও মুসলমানের রানীর কাছে তাই আল্লাহর তরফ থেকে পয়গম্বর হইয়া ঈমানের দাওয়াত দিয়া চিঠি পাঠাইছে। সুবহানাল্লাহ, আর জুড়ে হোক সুবহানাল্লাহ। চিঠি লইল, বলে ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, এরে আমারে ফয়সালা দেও না, আফতুনি তুমি একটা আমার ফতোয়া দেও না, ফি আমরি আমার হুকুমের মাধ্যমে, হুকুমের মধ্যে। ওই যে চিঠি সুলাইমান আলাইহিস সালামের তরফ থেকে আইলো, মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, আমি তোমার অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত লই নেবা, এই চিঠি সম্পর্কে তোমরা আমার একটা ফতোয়া দেও। বুঝা গেল উস্তাদ বলেও কোন সময় ছাত্ররা কইন করিম রহিম দেখ তুমি কোসাই কুম্বা সান্দা দিতে ডাইনে দিনা বলে দি ইলা কইনি। সুবহানাল্লাহ, কও না আপনার সাইড গো জমাইয়া কইলা নানি শিয়াব কাদির কুদ্দুস আর বাসিত ও আছে রে যে ও কিতা করা যায় বলো খালি কিলা কিতা করা যায় কিলা লইতাম খেত হইতো জালা কিভাবে ভালাইতে রইপারে না সোমবারে ইলা বাবা কোন সময় আওলাদ হলে পরামর্শ করেননি। আলহামদুলিল্লাহ, এটা ইসলামে সাপোর্ট করছে নি? জোরে হোকা, আরো জোরে। ও বেঠিয়ে কর হাত্তা তাশহাদুন, আমি তোমার অনুপস্থিতি আমি কোনো কিছুর ফয়সালা লই না। তারা সবার সাথে উঠিয়া কর
قالوا نحن أولو قوة وبأس شديد ওরে রানী আমরা হইলাম গিয়ে শক্তিবান আমরা যুদ্ধ করবো ধাক্কা দিব উপায় হাঁটাইমু উপায় এই করবো সেই করবো এভাবে তারা উপস্থাপনটা তুলিয়া ধরলো আর ও তুলার ঘরে ঘর ওয়াল আমরু ইলাইকি ও রানী ফায়সালা আপনারা তোমরা দিকেই না সুবহানাল্লাহ লোকলো শুরু হলে কইতরা আপনি আপনার ফায়সালা আপনার কাছে আপনি আমার ফায়সালার ব্যাপারে জিজ্ঞেস না জানি ফানজুরি মাযা তা'মুরিন قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة লম্বা আলোচনা তারপরে এই ঘটনা সারা শুনলাম এই বেটির অবস্থান জানলা সিটি গেল হুদুদ ফাকিয়া দেখিয়া আগলা তাকে উপাইলা ও যে কইলা দেখিস আগলা হরিয়া দেখিস এরা কিতা করই ওইনোর খবর লম্বা আলোচনা এটা কয়ে কথা আছে তাফসীরের মাঝে কিতাবের মাঝে এটা কয় দেইতাম না অন্য অতিথির টাইম হই যায় ওখানটায় আমি পুরা আপনারা লাগে মিলিয়ে দেই ও কতটা হুনিয়া সিটি দেও হইলো এর মধ্যে আইতরানি মুসলমান হওয়ার আগে আগে না আইতরা না ও ব্যাপারে বিভিন্ন ফাকির সিরত আলোচনা আছে ওকে আলহামদুলিল্লাহ একটা আলোচনা হইল যেমন রানী গড় থেকে 12 জন নবীর খেদমত আইবার লাগি আর আগে যে সুলাইমানে কইলা দেখিও হরিয়া এরা কিতা হয় কোন কয়েক ফাকির কয়টা সওয়াল আছে এক নম্বর হইল রানীয়ে কইছেন হুদুদ ফাকিরে আমি যাইমু সুলাইমান নবীর খেদমত তবে আমার 4টা সওয়াল আছে ও কইতর জবাব যদি দেই আরেক মাত আছে আমার লাগান জেলা তখ্ত আছে তা নিলে আসেন ও তখ্তর মাতকে হযরত সুলাইমান আলাইহিস সালামে বুঝ পাইছই রানীগড় থেকে বার হইছই আর এদিকে তার লোক লস্কর দেও ফরি জিন্নাত হরু বড় মাইজলা সুটো পাকনা দাঁড়িয়েলা আনদাড়িয়েলা যা কিছু তান পার্লামেন্টের আসল সারারে ডাকে তোমার ওজন হয় আছে ও বেটিয়ে ভাবার দেখার তাই তাই তো তোমার আসেনি তোমরা ইনো জিন্নাত আমাদের কি কো আসরে ও বেটির ভালো মহানা নি আমার বইয়া দিবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ আর জোরে ও মুসলমান লক্ষ্য করো এই জিন্নাতের ইফরিতে উঠিয়া কইছে আমি এবার একটা আয়াত পড়িয়েন না সময় কম এক দেহ জিন্নাত ইফরিত হইল তার নাম হে কইছে আমি পারমু বলে কি কত সময়ের ভিতরে পারবায় বলে কাবলা আন তাকুমা মিন মাকামি আপনার বনু যেন আসন থেকে উঠিয়া মেইন সিয়ারো যাইবার আগে আগে আমি আপনার রানীর তখ্ত আপনার সামনে বুইয়ানি ফেলাই দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ বাদর আয়াত দ্বারা বোঝা যায় এর কথা সুলাইমানে মানছেন না আল্লাহ কুদরা قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك ওরে বাসা আমি পারবো আরো জলদি আনতাম বলে কত সময় বলে চকুর ভাতিওয়ালা মুজিবায় মেলতায় হরতায় না লুয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাসা ঠিক আছে তো বিস্তারিত আলোচনা গেলে ও যে আমার শক্তি হোক পতাকা দেখিয়া আলোচনা তো মাত্র ফ্ল্যাগ দেখিয়া বা আপনারা আমারে দেখলা শোক দিয়া দেখলানি এটা বয় বুঝা দেখলা বুঝো না দেখলানি আপনারা শোক আমার চেহারা আইতে কত সময় লাগছে সেকেন্ড মারাও কি ফলো ও বুঝুন না বিচারে ফলো কর ভিতরে আসছে সুবহানাল্লাহ ও দাইন কইছেন আমি চকুর ফলো করলো কে তাই ভালো না নিতাম পারবো আল্লাহ কুদরা কাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ইফরিত দেহ কইছে বনতাকে উঠিয়া মেন সবার দেখে একটা না সিয়ারো এর আগে আমি লইয়াইমু আর বাদে দেন কইছেন আমি আরো আগে পারমু এই সে আল্লাহ কুদরা ওই ব্যক্তি কইছেন আমি চকুর ফলো করলো কে ২৫০০ মাইল থেকে দূর হইতে গিয়া বিলকিসের ভালো নিতাম পারবো আল্লাহ কুদরা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ওই ব্যক্তি কইছেন জান গেছে কিতাবুল ইলম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব সূরা নম্বর আয়াত পার করেছেন জানি এই কিতাব দিয়ে মুরাদ হইল যার কাছে তাওরাতুল ইলম আছে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন মুহাদ্দিসিন হলে যার বিষয়ে যেটা কিতাব লেখছেন সিরাত হুক্কা হাদিসের হুক্কা প্রায় রেফারেন্স নিয়ে দিয়া কইছই এই যার কথা কইলা এই আয়াত জিন্নাতর তো কোনো নাম লইছই না আগর আয়াত ইফরিত দেহর নাম লইছই ওইলা কে উঠলো বালমারি আতো না
সভাসদ ফেলা খেউটিয়া বললো আমি পারবো মানুষ না জিন্নাত কোথার লাগে আপনার কোনো অভিযোগ মহিল থেকে উঠলে কোনো মানুষের গুছা বলবে ভাই জিন্নাত এটা করছ ঠিক আছে তোলা জিন্নাতের প্রভাব হলো তার কাছে আছে আমরা তুলনা দিয়া মিসালকে তোর উপর হই ঠিক আছে জিন্নাতে করে বলা হই না তো তান সভাসদ হইলা জিন্নাতে উঠিয়া বলছিল আমি পারবো ওই নিয়ে আলাইহি লা কাউইউন আমিন খালি আমি পারবো কইছে না ইবরিতে উঠিয়া বলছে এটা আমার তরফ কিতাব উদ্দেশ্যে মুড়ি মারি দিছে না মাতো না হুজুর দেখুন চেন আমার কি তুমি আমি তো লাইট আর্জি দিছি তোমার তোদের বিষাক্ত একটা রোগ আছে এটা আমি ছাড়া আর কাটতো এর অর্থ কি এর অর্থ কি মাতো না কি হেউ বড় এর অর্থ কি হেউ বড় জিন্নাতে বেটা কি দেখা যায় কইলো ওই মি আলাইহি লা কাউইউন আমিন আমি এটার আমানতদারি করি এটা আমার পক্ষেও সম্ভব কিন্তু এটা কবুল হইছে না পারছে না আল্লাহ হইনা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ওই ব্যক্তি সকুর ফলকর লগে বিলকিসের সিংহাসন নিয়ে নবী সুলাইমানের সম্মুখে পৌঁছাইছে যে ব্যক্তি খাস করি আল্লাহ সুবহানাল্লাহ অথচ যার কাছে কি ইলম আছে সুবহানাল্লাহ কার ইলম আছে কিতাবের ইলম আজকে আপনারা এই কিতাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন ঠিক না বেটি মাদ্রাসা হইছে হুরতে কোরআন পড়িবানি পড়িলে আপনারা পড়া শুনাইবানি কোরআন তাকি বয়ান করবানি এটা থেকে রাজি আছেন আত্মরুচে আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর অসংখ্য শুকরিয়া আদায় করি আপনারা হাত তুলে দেখিয়া আরেকটু শুকরিয়া আদায় করমু যদি কিতাব কোরআন বাঁচাইতে হয় যদি দিন ইলমের খুঁটি জিন্দা রাখতে হয় যদি আপনার ভুয়ায় মহিতের গোসল দেওয়া শেখাইতে হয় যদি জনতা ফাঁকির ওই ফাঁকিরে আমি খবরে যাই ও ফাঁকিরে আমার গোসল দেওয়াইবা এভাবে যদি আমরা সারা আশা ভরসা থাকে এই দেশে আলিম দরকার আছে নি কতজনের আশা আছে আত্মচিন্তা আশা কুদ্রা নেই না দূরে খুঁজিব আশা কুদ্রা নেই আরো দূরে হোক আশা কুদ্রা নেই আপনার মকুয়া দেখি তো হাসা খার খার 10 জন ব্যক্তি লাগছে 2000 করে মাদ্রাসা পয়লা মাশাআল্লাহ আতুটকা 1 2 3 4 চারটা আতুছে 5 উঠাই দিন না 5 উঠাই দিক না লেহকা খাড়াওকা বা বাউদি নামকা ও তো আপনারা সিনে ফটাফট লাগিয়ে নেন আল্লাহ আপনাদের জন্য বরকত দিবা